আর এই মাসে শুরু হয় আমাদের প্রাণের বইমেলা, ওমর একুশে বইমেলা। বইমেলার সুদীর্ঘ একটি ইতিহাস রয়েছে। 1972 সালে চিত্তরঞ্জন সাহা মাত্র 32টি বই নিয়ে এই বইমেলার সূচনা করেছিলেন। সময়ের সাথে এই বইমেলা বাংলা সাহিত্যের একটি বড় উৎসবে পরিণত হয়েছে। বইমেলা শুধু বই বিক্রির জায়গা নয়, এটা আমাদের সংস্কৃতির একটি প্রতিচ্ছবি। শহীদদের প্রতি শ্রদ্ধাঘাত জানাতে প্রতি বছরই ফেব্রুয়ারি মাস জুড়ে এই বইমেলার আয়োজন করা হয়ে থাকে। এখানে আসেন দেশের নানা প্রান্ত থেকে মানুষ, খুঁজে বের করেন তাদের পছন্দসমূহের বইগুলা এবং নতুন বইয়ের ঘ্রাণ, লেখকের সাথে আলাপ আর বন্ধুদের সাথে যে আলোচনা, সব মিলে এক অন্যরকম অনুভূতি কাজ করে বইমেলাতে। আসলে আমরা খুঁজে বের করি কিছু বইপোকা মানুষদের, যারা বইমেলাতে এসেছেন তাদের প্রিয় কবি, সাহিত্যিক এবং লেখকদের বই সংগ্রহের জন্য। ফেব্রুয়ারি মাস উপলক্ষে আয়োজিত বাংলা একাডেমির এই প্রাঙ্গণে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত বইমেলা আজকে। বইমেলা এসে আসলে খুবই আনন্দিত আমি, এবং অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম যে আজকে বইমেলাতে আসবো এবং নিজের পছন্দ অনুযায়ী কিছু বই কিনবো। অলরেডি কিছু বই কিনেছি, খুব ভালো লাগছে। আমার নাম সাদিকা। আমি আমার মার সঙ্গে এসেছি, আমার ভাইয়ের সাথে এসেছি, আর আমার নানু, আমার একটা শ্বশুর আন্টি আর আমার মামা। বই মেলাতে অনেক কিছু করা যায় আর অনেক বই পড়া যায় আর খুব সুন্দর। আপনারা সবাই বই মেলাতে আসবেন। বইমেলার পরিবেশ বিকালবেলা ছিল, যেহেতু আসছিলাম, ঠান্ডা ছিল, গরম খুব একটা বেশি পড়ে নাই, ভিড়ও তেমন ছিল না। এখন একটু ভিড়টা বেশি বেড়ে গেছে, আর এখন একটু বৃষ্টি পড়তেছে, ভালোই। এই বইমেলা আমাদের সাহিত্যকে আরো সমৃদ্ধ করে। বইমেলাতে নতুন নতুন লেখকরা তাদের নতুন নতুন লেখা নিয়ে হাজির হন। সেই সাথে প্রখ্যাত লেখকদেরও নতুন নতুন বই পাওয়া যায় বইমেলাতে। আর হ্যাঁ, বইমেলাতে শুধু বই নয়, বরং বইমেলার আশেপাশে পাওয়া যায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, যা বইমেলাকে আরো আকর্ষণীয় করে তোলে। ওমর একুশে বইমেলা আমাদের অহংকার, ঐতিহ্যের অংশ। আসলে আমরা বইমেলায় এসে বইয়ের প্রেমের অংশীদার হই।